হ্যালো এভরিওয়ান, চিকেন মহারানি তৈরি করার জন্য এখানে আমি 1 কিলো মতন চিকেন ব্যবহার করছি। সব রকম পিসের চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি 3 চামচ মতন টক দই আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেবো, যার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর হামানদের সাথে আমি গুঁড়ো করে নিয়েছি। শিলনোড়াতে কিছু বাদাম বেটে নেবো আমি, যার মধ্যে রয়েছে কাজু বাদাম আর কয়েকটা পরিমাণে আমন্ড। ওটাকে ভালো করে বেটে নিয়ে আমি তুলে রেখে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। ভেজে আমি তুলে রেখে দিয়েছি। গরম মশলাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই সেম তেলের মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি অ্যাড করেছি 2 শুকনো লঙ্কা। তারপর আমি অ্যাড করেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পর বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। বাদামের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতন আমি নুন ব্যবহার করেছি চিকেনের মধ্যে। তারপর আমি দিয়ে দিয়েছি ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে গরম মশলাগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই গরম মশলাগুলোকে আমি হামানদিস্তা সাথে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা পরিমাণে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদ মতন চিনি আর কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়োটা। চিকেনের মধ্যে গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই হালকা করে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মহারানি। তো আজকের ভিডিওটা এইটুকু। বাই বাই এভরিওয়ান।